আইতে নদী যাইতে খাল। বরিশালের ঐতিহ্যকে চেনার প্রচলিত এ প্রবাদ যেন মিশে আছে কীর্তনখোলার জলের সাথে। আর সেই জোয়ার ভাটার জল ঘেঁষেই দীর্ঘদিন দাঁড়িয়ে আছে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম। অবহেলা, অনিয়ম আর নীরবতায় দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়ামের ভাগ্য এবার বদলাচ্ছে। কীর্তনখোলার বাতাসে এখন ভেসে আসছে বদলে যাবার গল্প। স্বপ্নের মতো নতুন রূপের অপেক্ষায় বিভাগের সবচেয়ে বড় এই স্টেডিয়াম। 2022 সালে শুরু হয় প্রায় 65 কোটি টাকার উন্নয়ন প্রকল্প। লক্ষ্য রূপসী বাংলার এই মাঠকে আন্তর্জাতিক মানে নিয়ে যাবার সেই স্বপ্ন আজ প্রায় বাস্তব। ইনডোর আর আউটডোর দুই অংশেই চোখে পড়ছে আমূল পরিবর্তন। তৈরি হয়েছে নতুন গ্যালারি শেড, আধুনিক প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার, ডরমেটরি ভবন। সংস্কার করা হয়েছে বিভিন্ন অবকাঠামো। শেষ হয়েছে আধুনিক ফ্লাডলাইট বসানোর কাজ। প্রস্তুত মূল পিচও। এখন চলছে আউটফিল্ডে সবুজ ঘাস বসানোর শেষ মুহূর্তের কাজ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই শেষ হবে পুরো প্রকল্প। আশা করা যায় যদি পুরো কাজটা সম্পূর্ণ হয় তাহলে এই স্টেডিয়ামটি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত হবে এবং এটি ধারণ ক্ষমতা প্রায় 25,000। তো সেক্ষেত্রে যদি আমাদের জাতীয় ক্রিকেট বোর্ড এবং অন্যান্য জাতীয় ক্রীড়া সংস্থাগুলো রয়েছে তারা চাইলে এখানে জাতীয় পর্যায়ের যে কোনো অনুষ্ঠান করতে পারে। দীর্ঘদিন জাতীয় কিংবা আন্তর্জাতিক খেলার বাইরে থাকা এই স্টেডিয়ামকে ঘিরে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে স্থানীয় খেলোয়াড়রা। তাদের বিশ্বাস, আন্তর্জাতিক ম্যাচ ফিরলে শুধু স্টেডিয়ামই নয়, বদলে যাবে বরিশালের ক্রীড়া সংস্কৃতিও। স্থানীয় প্রতিভার সামনে খুলবে জাতীয় দলের দরজা। যে এখানে আমাদের লিগ হবে, টুর্নামেন্ট হবে, ন্যাশনাল টিমের প্লেয়াররা আসবে, তারা খেলবে, আমরা দেখবো। আমরা আশাবাদী যে এখন আমাদের এই বরিশাল স্টেডিয়ামে যদি ন্যাশনাল ক্রিকেট লিগ এবং বিপিএল যদি শুরু হয় তাহলে আমরা তাদেরকে সামনাসামনি দেখতে পারবো এবং আমাদের মতো যারা ক্রিকেটার আছে আমরা তাদেরকে সরাসরি দেখে আমরা তাদের কাছ থেকে বিভিন্ন কলা কৌশল এবং বিভিন্ন টেকনিক শিখতে পারবো। তো এখানেও আমরা এগুলো চাই, যেমন 2026 সালের বিপিএলটা যেন এখানে হোক, এর জন্য আমি দাবি করছি একটা সরকারের কাছে। কীর্তনখোলা নদী বহু বছর ধরে দেখেছে এই স্টেডিয়ামের অবহেলার গল্প। এবার হয়তো সেই নদী সাক্ষী হবে নতুন ইতিহাসের। জানা গেছে এবারের এনসিএল টি20 দিয়েই পুনর্জন্ম হতে পারে এই স্টেডিয়ামের। কীর্তনখোলা নদীর ঢেউয়ের সাথে গ্যালারিতে উঠবে হাজারো দর্শকের গর্জন। সেই অপেক্ষায় বরিশালবাসী।